সরকারের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। রুদ্র রফিকের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে আরাফাত রহমান কোকোকে অকালে চলে যেতে হতো না। এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের। নির্বাচন নিয়ে এখনও একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গত ১.৫ দশকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন একটি নির্বাচন দরকার। আগামী যে ভোট যুদ্ধ হবে, সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বানচাল করতে না পারে, সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে আমাদেরকে সজাগ থাকতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সব দলের সহযোগিতা করা প্রয়োজন। নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে তাহলে আমি বলবো নির্বাচন হচ্ছে। পরে কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বরচন্দ্র রায়। আমি ধন্যবাদ জানাই আপনাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।